আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তাই আজকের দিনটা বাবা ভোলানাথের নামে শুরু করলাম। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু উঠেছি অনেক সকালে। তখন ছিল চারিদিক একদম অন্ধকার, তখনই আমি ফুলগুলো তুলেছি। তাই জন্যে তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না, যেহেতু তখন কিছুই দেখা যাচ্ছিল না। আসলে আমি কাল রাতে ভেবেই ঘুমিয়েছি যে আজ একটু ভোরে উঠবো, না হলে যেহেতু আজ এই যে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো আমি একটা ফুলও পাবো না। দেরি হলে এই যে যারা হাঁটতে বেরোয় তারা কি করে সব ফুলগুলো নিয়ে চলে যায়। তো আজ যেহেতু আমি বাবার মাথায় জল ঢালবো, আর আজ তো আমার একটু ফুল লাগবেই, তো তাই জন্যে ঘুমটা ঠিকঠাক করে হয়ও নি। আমি সেই অর্ধেক রাত থেকেই ভাবছি কখন সকাল হবে, একটু উঠি আবার গিয়ে শুই। তো এরকম করতে করতে যেই একটু ভোর হয়েছে অমনি উঠে পড়েছি। তারপরে এই যে সকালের আর যত সমস্ত কাজবাজ আছে সেগুলো যত তাড়াতাড়ি পারি সেগুলো সেরে নিচ্ছি, কারণ এগুলো যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি আমি পুজোটা কমপ্লিট করতে পারবো। তো উঠোন ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর তখন যেহেতু এই যে মাম্মাম ওর পাপা ঘুমোচ্ছিল, তাই জন্য বিছানা তুলতে পারিনি। তো তারপর কি করলাম, মাম্মামকে মায়ের ঘরে শিফট করে দিয়েছি, আর ওর বাবাকে তো তুলে দিয়েছি। তারপরে এই যে এগুলো সব কাচতে নিয়ে বেরিয়ে গেছি। এগুলো কেচে একবারে আমি স্নান করে নেব। আর যে বাকি কাজগুলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওগুলো আমার আগেই হয়ে গেছে। যখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম তখন আমি ওগুলো সেরে নিয়েছি। তো একা একা তো সমস্ত ভিডিও করা যায় না। তো কি করি, মাকে বলি একটু ক্যামেরাটা ধরে দাও, তারপর নিজে নিজে এক হাতে ক্যামেরা ধরি আর কাজ করি। তো এইভাবে এই যে আমি ভিডিওগুলো করি, জানো তো একটু অসুবিধা হলেও আমার কিন্তু ভালোই লাগে ভিডিও করতে। তারপর স্নান হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো এখন মেলে দিয়েছি ছাদে। জানি না কখন আবার বৃষ্টি এসে পড়ে। তো যেটুকু সময় এই যে রোদ্দুরটা পাই, তো তাতেই জামা কাপড়গুলোর জলটা একটু ঝরে যাবে। আর দেখো, খুব কিন্তু সকালবেলাটাই রোদ বেরোয়নি, হালকা রোদ্দুর আছে কিন্তু হাওয়া আছে। তো জলটা ঝরে গেলেই ব্যাস। তারপর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আর এই যে আমি এখন বাবা ভোলানাথের সমস্ত প্রয়োজনীয় জিনিস, যেগুলো প্রিয় জিনিস, সেগুলো আমি আলাদা করে গুছিয়ে নিচ্ছি। তাহলে আমার এই যে ভিডিও করব, তো তাই জন্য একটু সুবিধে হবে। আর না হলে আমি এত এই সাজির থেকে নিয়েই সব কিছু করে নিতাম। তো সুবিধার জন্য দেখো, এক হাতে কিন্তু আমার ক্যামেরা, আর এক হাতেই এই যে আমি এখন বাবার মাথায় জল ঢালছি। আর জানো তো বন্ধুরা, আমার না পুজো দিতে খুবই ভালো লাগে। তোমরা হয়তো ভাবো শুধু ঠাকুরের ভিডিও দেখায় বোরিং হয়ে যাও, কিন্তু জানো তো পুজো করতে আমার কিন্তু বেশ লাগে। তো তারপর দেখো, মাকে বলেছিলাম মা ক্যামেরাটা একটু ধরে দাও, পাপার ভিডিওটা নিই। মা দেখো কেমন করে যেন ধরেছে, আর ভিডিওটা কেমন বেঁকে গেছে আর ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটা কাটিনি, যেহেতু আমার মামামের ভিডিও, তো ও তো বড় হয়ে এগুলো দেখবে, তো তাই জন্য রেখে দিয়েছি। আর আজও জানো তো বন্ধুরা, আমি দুটো মালা করেছি। এই যে একটা মা তারার গলায় দিয়েছি, আর একটা এই যে ছোট্ট করে বাবা ভোলানাথের গলায় পরিয়ে দিলাম। তো খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে। তারপর আমি এই যে আসনটা সাজিয়ে নিয়েছি। আর তোমরা কে কে এই চতুর্থ সোমবারে শিব ঠাকুরের ব্রত করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে পুজো করতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। তাহলে আমারও একটু ভালো লাগবে, আমিও একটু বুঝতে পারবো যে আমার মতন আরও কে কে আছো। আজ যেহেতু চতুর্থ সোমবার, আজ বাবার মাথায় জব নিবেদন করতে হয়। তো আমি তো নিবেদন করে দিয়েছি, এখন মাম্মামকে দিয়ে এই যে দেওয়ালাম। আর আমার মাম্মামও জানো আমার মতন পুজো করতে খুবই ভালোবাসে। তো আমি জানো তো যখন মাম্মাম পেটে ছিল, তখন আমি ঠাকুরকে খুব ডাকতাম। তখন হয়তো পুজো করতে পারতাম না, কিন্তু সব সময় ঠাকুরের নাম করতাম মনে মনে। যাই করতাম না কেন, ঠাকুরের নাম সব সময় করে যেতাম। আর ঠাকুরের গান শুনতাম সকালবেলায় উঠে। তারপরে যখনই আমার মনটা একটু খারাপ লাগতো, সারাটা দিনই প্রায় আমি ঠাকুরের গানই বেশি শুনতাম। তো তখন তো আমি ভাড়া বাড়িতে থাকতাম, আমার পুজো দেওয়ার তেমন কোনো জায়গা ছিল না। আর আরেকটা কথা জানো তো বন্ধুরা, আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম আমাকে কিন্তু পুজো দিতে দেওয়া হতো না। হয়তো তাদের পছন্দ হতো না আমাকে, তাই জন্যই আমাকে ঠাকুর পুজো করতে দেওয়া হতো না। তো তখন তো খুব কষ্ট হতো, একা একা কাঁদতাম, যেহেতু আমি ছোটোবেলা থেকে পুজো করতে খুবই ভালোবাসতাম। আসল সমস্যাটা কি জানো তো বন্ধুরা, আমরা হলাম নমশূদ্র, মানে আমাদের টাইটেল বিশ্বাস, আর আমার শ্বশুরবাড়ির টাইটেল পাল, ওরা হায়ার কাস্ট। তো এই জন্যে আমার শাশুড়ি আমাকে খুবই অপছন্দ করতো। তারপর আরও অনেকে আছে যারা এখন আমার ভিডিও দেখে, তো তাদের নাম এখন আর আমি বলতে চাইছি না, কিন্তু আমি সবই জানি কারা আমাকে অপছন্দ করতো।
আর জানো তো বন্ধুরা, আমার যখন খুব মন খারাপ করতো, ঠাকুরকে পুজো করতে ইচ্ছে করতো, তখন বাণীর বাবাকে বলতাম চলো না আমাকে একটু জহরা মায়ের বাড়ি নিয়ে, মানে আমাদের এখানেই একটা মন্দির আছে, তো সেখানে মা জহরার কাছে পুজো দিতে যেতাম মাঝে মাঝেই। আর যখন শিবরাত্রির ব্রত হতো তখন পাড়ায় মন্দির ছিল, তো পাড়ার বউদের সাথে আমিও চলে যেতাম। এখন আমি খেতে বসে গেছি। আজও আমাদের বাড়িতে নিরামিষ রান্না, পুঁই শাক কুমড়ো টুমড়ো দিয়ে একটা ঘ্যাট করেছে মা, সয়াবিনের তরকারি আর কুমড়ো ফুল বাটা। তো